কোমা রোগীর যত্ন নেওয়া সব নার্সই রহস্যজনকভাবে গর্ভবতী হয়ে পড়ে। তারপর একটি বিষয় তার দৃষ্টি আকর্ষণ করে। ভারতের মুম্বাইয়ের সেন্ট দেবিকা হাসপাতালে একই কোমা রোগীর যত্ন নেওয়া ৩ জন নার্সই হঠাৎ রহস্যজনক পরিস্থিতিতে গর্ভবতী হয়ে পড়ে। ডাক্তার অর্জুন মেহরা বুঝতে পারেন যে কিছু একটা গভীরভাবে ভুল, কিন্তু তিনি যে সত্য উন্মোচন করেন তা তার কল্পনার চেয়েও অনেক বেশি অন্ধকারময়। ডাক্তার অর্জুন মেহরা প্রায় ১৫ বছর ধরে সেন্ট দেবিকা হাসপাতালে কাজ করছিলেন। শান্ত, পদ্ধতিগত এবং অটল সততার জন্য পরিচিত তিনি এমন একজন চিকিৎসক ছিলেন যাকে সবাই বিশ্বাস করত। তবুও তার কর্মজীবনে কখনোই কোনো কিছু তাকে এতটা অস্থির করেনি যতটা করেছে রোগী ২০৮ রোহন কাপুর, একজন ব্যক্তি যিনি মুম্বাই পুনে হাইওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর প্রায় ১০ বছর ধরে কোমায় ছিলেন। বাহ্যিকভাবে দীর্ঘমেয়াদী কোমায় থাকা কারো তুলনায় রোহান অদ্ভুতভাবে সুস্থই দেখাচ্ছিল। তার পেশিগুলো দৃঢ় ছিল, ত্বক স্বাস্থ্যোজ্জ্বল দেখাচ্ছিল এবং হৃদয় শক্তিশালী ও নিয়মিতভাবে স্পন্দন করছিল। অধিকাংশ কোমায় থাকা রোগীর কয়েক মাসের মধ্যেই পেশি ব্যাপকভাবে ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু রোহানের শরীর ছিল ১ ফিট সক্রিয় মানুষের মতো। ডাক্তার মেহরা একবার এই কথাটি রোহানের যত্ন নেওয়ার দায়িত্বে থাকা ৩ নার্সের একজন, নার্স আয়েশা খানের কাছে বলেছিলেন। সে ১০ বছর ধরে অচেতন থাকা কারো মতো দেখাচ্ছে না, তিনি ফিস ফিস করে বলেছিলেন। আয়েশা হালকা হাসলেন, কিন্তু তার চোখ এড়িয়ে গেলেন। কিছু মানুষ আলাদা হয় ডাক্তার, তিনি উত্তর দিয়েছিলেন। কয়েক সপ্তাহ পর হাসপাতালে গুজব ছড়াতে শুরু করল আয়েশা গর্ভবতী। তার আগে রোহানের যত্ন নেওয়া নার্স মীরা আইয়ারও গর্ভবতী ছিলেন, আর মীরার আগে নার্স কাবিতা শর্মা অস্বাভাবিক পরিস্থিতিতে তিনিও গর্ভবতী অবস্থায় তার পথ ছেড়ে গিয়েছিলেন। ৩ জন নার্স, একজন রোগী। ডাক্তার মেহরার অন্তর্দৃষ্টি বলছিল কিছু একটা ভীষণভাবে ভুল হচ্ছে। যখন তিনি বিষয়টি হাসপাতালের প্রশাসনের কাছে তুললেন, তাকে তার কর্তব্যে মনোযোগ দিতে এবং অপ্রয়োজনীয় গুজব এড়িয়ে যেতে পরামর্শ দেওয়া হালকাভাবে নিতে পারছিলেন না। তিনি ওয়ার্ডের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করতে শুরু করলেন এবং জানতে পারলেন যে রুম ২০০৮-এর কাছে থাকা ক্যামেরাটি মাসের পর মাস রহস্যময়ভাবে অফলাইনে ছিল। সেই রাতে সবাই চলে যাওয়ার পর ডাক্তার মেহরা চুপি চুপি রুম ২০০৮-এ ঢুকলেন। রোগী স্থির হয়ে শুয়েছিলেন, চোখ বন্ধ, বুক একটি স্থির ছন্দে ওঠানামা করছিল। মেহরা আরও কাছে এগিয়ে গেলেন। রোহানের মুখ শান্ত দেখাচ্ছিল, প্রায় অদ্ভুতভাবে শান্ত। কৌতূহলী হয়ে মেহরা রোহানের কবজিতে ২ আঙুল রেখে পালস পরীক্ষা করলেন। পালস ছিল শক্তিশালী এবং দ্রুত, ঠিক যেন এক সম্পূর্ণ সচেতন মানুষের মতো। রোহান, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তিনি ফিসফিস করে বললেন। কোনো সাড়া নেই। মেহরা নিঃশ্বাস ফেলে চলে যেতে ফিরলেন। তখনই পিছন থেকে শুনতে পেলেন এক মৃদু শব্দ, শ্বাস প্রশ্বাসের পরিবর্তন, যেন কেউ সদ্য ঘুমের ভান করেছে। তিনি থমকে গেলেন, ধীরে ধীরে ফিরে তাকালেন। রোহানের ঠোঁট নড়ে উঠেছিল, খুব সামান্য কিন্তু স্পষ্টভাবে। মেহরার মেরুদণ্ডে শিহরণ বয়ে গেল। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকুন।